তো বিশাল জায়গায়, আমি তো কল্পনা করতে পারিনি। মনে আসলাম এই গাড়ির রং ছিল সবুজ, এখন লাল কি জন্য? আমার কাছে তো নীল নীল লাগতেছে বেটা। বল, এই যে এখন সব ঠিক আছে? সব ঠিক আছে। আচ্ছা, আমি এত টাকা খরচ করলাম, এই যে মুরগি ছিলা চাষা দিছে এই পাশে, এই পাটের রঙের মতো রং তুলি এরকম আসর দিচ্ছে, তা আমার ঢুকতে দেবে না নাকি বাড়ি করে দেবে না? আরে ঢুকতে দেবে না, দেবে না কিসের জন্য? ঢাকা শহরে এইটাই স্টাইল চলতেছে বেটা। তোরে একদম পুরা নায়কের মতো লাগতেছে। কি করছিস, আসলে করছিস? আরে আসলেই করছিস। চাপা দিছিস না তো আবার? না না না, আসলে লাগতেছে একদম। তুই টাকাটা ভাড়াটা দে, তুই বসে আছিস কি জন্য? তুই আমার একটা ম্যানেজার, আমার বন্ধু মানুষ, তুই ডিল কর। সব কথা লাগে আমার, সব ভুলে যাবে নি। যা বাবা যাও। খাসার খাসার দেখছিস, স্টাইল দেখছিস? এই শোন, জামাটা ঠিক কর, আর ভিতরে কোনো গ্যাঞ্জাম করবি না, চুপচাপ থাকবি। আমি স্টাইল বুঝি, আমি করতেছি, তুই সাথে সাথে থাক। খেলে আয় আয়, এলাকা কাঁপাই দিবা না, দারুণ একটা সুন্দর জায়গা। গুড আফটারনুন স্যার, আমি এখানকার অপারেশন ম্যানেজার। প্লিজ ব্যাগটা চেকিংয়ে দিন। কি করছে? অপারেশন করতে চাচ্ছে। এই আসলাম হোটেলে, তো হাসপাতালে নিয়ম করছে কি জন্য? স্যার ব্যাগটা চেকিংয়ে দিন প্লিজ। কি জন্য? আমার টাকা কেনা ব্যাগ, আমার কাপড় চোপড়, আমার গামছা, আমার ঘটি বাটি, আমি কি জন্য দেবো আপনারে? স্যার সিকিউরিটি পারপাসে ব্যাগটা দিতে হবে স্যার। আমি নিরাপত্তা নিশ্চিত কিনা করবে, ব্যাগ দিলে পাবো কিনা? 100%। কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা নেই স্যার। আমার ব্যাগ কোনে যাচ্ছে? এই আমার ব্যাগ কোনে যাচ্ছে? গুহার মধ্যে চলে গেল কেন ব্যাগ? আমার ব্যাগ চলে গেল। এই যে ব্যাগটা চেকিং চলছে স্যার, এই যেখানে দেখতে পারেন টিভিতে, এই যে টিভিতে চেক। এই দেখে যা। এই ভাই, এই টিভিতে কি নাটক সিনেমা দেখা যায়? না স্যার, এটা জাস্ট ব্যাগ চেকিং এর জন্য। এটা তো বাজে সিনেমা, ব্যাগ কিটা দেখতে চাচ্ছে? আচ্ছা ভাই, কিছু মনে না করলে কথা কথা। ডাক্তার আমার কয়েছে যে আমার বডিটা ফুল বডি চেকআপ করা দরকার। তা আমি যদি মেশিনের মধ্যে একটা চলে যায়, একটা ছবি তুলে যদি পাঠাই দেন ডাক্তার, তাহলে কিন্তু উনি বুঝে যায়। স্যার এটা শুধু ব্যাগ চেকিং এর জন্য, মানুষ চেকিং এর জন্য না। ও হবে না? তাহলে আর কি করা, মনটাই খারাপ করে দিলেন। যা তোর ব্যাগ দে, দে তোর ব্যাগ। আমার ব্যাগ দিছে তো, তোর ব্যাগ দিতে সমস্যা কি? দে চালান দেন ঘরের মধ্যে। আমারটা যেখানে গেছে ওটা যেন এনে যায়। স্যার ব্যাগ ওই সাইড থেকে আপনি পেয়ে যাবেন। ওইবার বাবু জি, সিকিউরিটি মেশিন দিয়ে প্লিজ একটু ইন করেন। ওরে আল্লাহ রে, আগুন ধরিছে করে, ফায়ার ব্রিগেড ডাক দে। আগুন ধরে গেছে, এরকম করে টেলাম বাজার আওয়াজ কি? Sir, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। Welcome our hotel. Sir, উনি মিস্টার রাজু স্যার, আমার কালিগ স্যার। Nice to meet you, sir. জাতি করছে না খাতি করছে? স্যার প্লিজ স্যার। Sir, welcome drinks. টাকা দিয়ে খাতি হবে না এমনি খাতি পারবো? না স্যার, কোনো টাকা পয়সা লাগবে না স্যার, খেতে পারেন স্যার। Sir, absolutely free, sir. Welcome drinks. নলঠল দিয়ে তো খাতি পারবো না। ও আচ্ছা স্যার, রেখে দিন স্যার। কিসের রস খালাম এটা? এটা হচ্ছে watermelon. কার মিলন? স্যার তরমুজ স্যার, তরমুজ। তরমুজের কোন অংশ তুই রস বাইর করলে একটু রস হয়, তখন 30টাই মেটলো না, খালি খুদাই বাড়াই দিল। আরো আমারে করতেন এলাকার থেকে 1 বস্তা তরমুজ আনি নিয়ে এনে ফেলাই দিতাম। আমার বাপের তো কম জমি নেই। স্যার মানে আপনি 1 বছর স্যার, আপনারা কি স্যার ফার্মার? আরে মার, আপনার কি কৃষক স্যার? একদম ঠিক কথা। আরে আমার 14 গোষ্ঠী কৃষক, আমার বাপে এলাকার নাম করা কৃষক। তারপর আমি ছেলে হিসেবে আছি, আমার যে আপন ছোট ভাই সেও চলতি পথে চলে আসবে, একদমই এলাকা পরিচিত হয়ে যাবে না। এই যে জসিম, এলাকায় বাঙ্গি চাষেরও সুনাম আছে। আর আমার তো ধান থেকে শুরু করে তরমুজ সব চাষ আমার বাপের ক্ষেত খামার আছে। স্যার হ্যাঁ, আমি নিজের হাতে লাঙল মারি, ভালো লাগে জিনিসটা আমার করতে। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই স্যার। আপনি আপনার রুমে যান স্যার, ব্যাগটা সব আমি পাঠিয়ে দিচ্ছি স্যার। স্যার আর কোনো সমস্যা? এই রস তো তৃপ্তি মেটেনি, তৃষ্ণা তোর বাইরে গেছে, তা আমি আর খাতি চাই। স্যার আপনি কোনো টেনশন করবেন না, আপনি রুমে গিয়ে রেস্ট করেন, আমি আপনার জন্য রস পাঠিয়ে দিচ্ছি। আপনারা দুইজন তো লটারিতে দিতে এসছেন, তো আপনাদের যত ইনফরমেশন হচ্ছে সমস্ত ইনফরমেশন কর্তৃপক্ষ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আমরা যত ফর্মালিটিস আছে সব ফর্মালিটিস আমরা ফিল আপ করে রেখেছি। স্যার মিস্টার তুরান আপনাদেরকে রুমে নিয়ে যাচ্ছি। মিস্টার তুরান, এক্সকিউজ মি। ভালোই হয়, শুয়ে বসে খেলাম। হ্যালো স্যার, গুড ইভিনিং। স্যার আপনার ব্যাগটা তাকে দিয়ে দিন। কিছু নেই, আমার ব্যাগ আমি নিয়ে যেতে পারবো না, আমার শক্তি আছে, বল আছে। কোনো অসুবিধা স্যার, ওনাকে দিয়ে দিন স্যার, কোনো সমস্যা নেই স্যার। স্যার দিয়ে দিন স্যার। ভালো করে ধরেন কলাম, স্যার আপনারটা দিয়ে দিন। নষ্ট নষ্ট করেন না কিছু। স্যার আপনি ওনার কাছে চলুন, ওনার সাথে চলে যান স্যার। স্যার উনি আপনাকে রুমে নিয়ে যাবেন স্যার। রসটা একটু তাড়াতাড়ি ফাটায়, তৃষ্ণা হয়েছে তো। অবশ্যই স্যার, অবশ্যই স্যার। হ্যাঁ বন্ধু, ওরে বাবা রে, দারুণ ডিজাইন, বৃত্ত বৃত্ত আকার।
এই হোটেল আসিস তো রকেট সার্ভিস করাতে, রকেটে উঠাচ্ছে কি জানা, উপরে যাচ্ছে কেন? আমি মরে যাবো, এ জসিম আমি মরে যাবো। হোটেলে আসলাম তো রকেট সার্ভিস করে দিকে। কি শান্ত হন, শান্ত হন, কিচ্ছু হবে না। প্লিজ তাহলে দাঁড়ান। ওরে আল্লাহ জসিম, আয় জীবন বাঁচতে থাকতে বাইরে। এই ভাই কোন উঠাইছো তুমি আমারে? আসলাম হোটেলে ঘুরতে, তুমি রকেট উঠাইতেছো কি জন্য? আর চলে তো মরে যেতাম, মাথা সাতকে উঠছিল, দুইবার হৃৎপিণ্ড নিচে পড়ে গেছে, আমি তুলে ধরে আমার বুকের মধ্যে খাঁচার মধ্যে বন্দি করছি। তাই ভাই যে সমস্যা নেই, তোমাদের কোনো সিঁড়ি নাই, সিঁড়ি মারা মারা যাবো। কি আমার আকাল ফাটা দেখাচ্ছ, আমি দেখতে চাইছি সেই কাছের ঘর। স্যার আপনাকে আপনার কাঙ্ক্ষিত রুমে নিয়ে যাচ্ছি স্যার, প্লিজ। কোনে? আপনার রুমে। রুমে? জি স্যার, প্লিজ চলেন স্যার, প্লিজ। তা প্লিজ প্লিজ কষ্টটা নিয়ে যাচ্ছ তো না, কোথায় উঠাইলে আমার? এই জসিম আসতো, উল্টো পাল্টা কথা বোঝে নাই লোকটা। স্যার আসেন। Okay, here's the drawing room. Here's the dining space. Here's a little fridge. আপনার জন্য complimentary drinks রাখা আছে. This is tea maker. This oven. আপনি খাবার গরম করে খেতে পারবেন. And finally, here's your master bedroom. Sir, I hope you enjoy yourself. Sir, ছেড়ে দিছি তো, ধরিছে কিটা জান? sir. সুই সুতো তো আনিয়ে নিয়ে আসার সময় আনিছে, সুই সুতা বোতাম ছিঁড়ে গেলে সেলাই করবো। ভাই মনে হয় কিছু কথিত আছে, বোঝা যাচ্ছে না। আমিও তো বুঝতেছি না, সরল মনে ভাইয়া খুলে কও না, কি চাচ্ছ তুমি? Sir, কাশকফ, আমার তো কোনো কাশকফ হয়নি, ওষুধ কোন দেন বাবু। ভাই অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি ভাই, অনেক বড় যাত্রা করে আসিছি, তুমি যাও ভাই, পরে কথা হবে না, সমস্যা নাই। সাইডে দিছি তো তোমার, ধরিছে কিটা, সার সার করতেছো কেন? বারবার যাও, যাও তো, ভালো থাকো। হ্যাঁ শোনা ভাই ভাই। এ কি সুন্দর রুম রে, দারুণ রে, মজা রে মজা। এই পুরোটাই আমাদের না? হ্যালো হ্যালো, কোথায় তুমি? কোথায় আসছি তুমি জানো না? কোথায় গেছো তুমি? আমি জানি না। আমি অফিসিয়াল মিটিং আসছি, তুমি সেটা জানো না, এত প্রশ্ন করো কেন? তুমি মিথ্যা কথা বলতেছো। তোমার কি মনে হয় আমি ঘুরতে আসছি? হ্যাঁ তুমি ঘুরতে গেছো, তুমি কার সাথে গেছো তুমি আমাকে সত্যি করে বলো। তোমার কি মনে হয় আমি গায়ে হাওয়া বাতাস লাগায় ঘুরতেছি? তুমি কি সাইকো হয়ে গেছো, মেন্টাল হয়ে গেছো? আমি সাইকো হয়ে গেছি? তুমি ঘুরতে গেছো, আমাকে বলতেছো আমি সাইকো হয়ে গেছি? তুমি কই? আমি কই মানে? আমি এখানে রুম টুম নিয়ে তোমার জন্য বসে আছি, তুমি কখন আসবে সেটা বলো। আমি আসবো না, তুমি বাসায় যাও। আমি বাসায় কেন যাব? তোমার তো এখানে আসার কথা ছিল, তুমি কোথায় গেছো? তোমার কাছে এত কৈফিয়ত আমি দিতে পারবো না। তুমি আমার সাথে চিট করতেছো তাই না? তুমি আমার সাথে চিট করতেছো। এই আশেপাশে কে কথা বলতেছে? একটা মেয়ের গলা শুনতেছি আমি, তুমি ভিডিও কল দাও আমাকে। আমি কোনো ভিডিও কল টল দিতে পারবো না। তুমি কেন ভিডিও কল দিতে পারবে না? তোমাকে দিতেই হবে, আমি তোমার গার্লফ্রেন্ড। এই গার্লফ্রেন্ড হয়েছে তো কি হয়েছে? গার্লফ্রেন্ডের সাথে কি হয়েছে মানে? তুমি আমাকে সত্যি কথা বলবা না? তুমি আমার সাথে চিট করতেছো কেন? এই 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 আমি কি তোর পোষা কুত্তা নাকি যে যেদিক যাইতে বলবি ওদিক যাবো? এই তুমি কি বুঝতেছো না আমি তোমার জন্য এখানে বসে আছি একা? আর তোমার কি একটু চিন্তা হইতেছে না আমার জন্য? মর তুই, যা, ডিস্টার্ব একটা। হ্যালো, এই জাতির নরম রে, এ শুয়ে পড়। ও ও দারুণ, নরম করে, আল্লাহ কি মজা লাগছে। বালিটা নরম, সবই নরম। আচ্ছা, এত দামি একটা রুমে কোনো পাখা টাকা নাই, কিন্তু রুমও ঠান্ডা, বাতাসও আসতেছে। এই খাঁচাতে বাতাস আসতেছে, দেখেছিস টেকনিক কি? এদিকে কি আছে দেখি তো। ওরে খুদা, জসিম জসিম, দেখেছিস কিরম মুরগির খুপড়ি কবুতরের খুপড়ির মতো? কারা থাকে এনে? শুনেছি তো মানুষ থাকে। আমিও শুনেছি মানুষের মাথার উপরে মানুষ থাকে, মানুষের মাথার নিচেও মানুষ থাকে, কিন্তু এরকম চিপা চিপি গাদাগাদি করে থাকলে নিঃশ্বাস নেই কোনাতে। ওদের বাড়িতে কোনো একটা উঠোন নেই, কোনো পুষ্কুনি নেই, আমাদের বাড়িতে দেখাতে পারতাম। আমাদের যে উঠান আর যে পুষ্কুনি, ওর যে কিরাম লাগে ওখানে থাকলে পরে ও বসবেন এরা। আচ্ছা তো নিঃশ্বাস নিতে পারে বলে মনে হয় না, চাপা চাপি করে তাই।
এরা হাগে কোনে? আমি তো ভাবতেছি আমরা আঁকবো না। ভালো কথা বলেছিস, চিন্তার বিষয়। স্যার হ্যাঁ, বুঝতে পারি মিস্টার রাজু প্লিজ। কি অবস্থা বলো তো? স্যার আমার মাথায় একটা বুদ্ধি আসলো স্যার। কি বলেন, আবার কিসের বুদ্ধি বলো তো? স্যার এই যে দুইটা লোক যে স্যার অফারে আমাদের এখানে আসছে, ফার্মার, কৃষক। জি স্যার কৃষক স্যার, স্যার এটাকে কিন্তু আমরা স্যার প্রমোট করতে পারি। কিরকম বলেন তো? স্যার আপনি তো স্যার দেখুন আমাদের যারা কম্পিটিটর আছে তারা কিন্তু এরকম কেসকে অ্যালাউ করে না। না নেভার, এটা তো আমি কোনোদিন শুনিনি, দিস ইজ ফার্স্ট টাইম। জি স্যার, বাট আমাদের প্যাকেজটা দিয়েছি বলে কৃষকরা আজকে এখানে এসছে, বাট আদার্স তো আমরা এটা কোনোদিন অ্যালাউ করিনি। জি স্যার, যেহেতু স্যার আমাদের কম্পিটিটররা অ্যালাউ করে না, আমরা স্যার একটা প্রমোশন করব। প্রমোশনটা হচ্ছে আমরা সব ধরনের সব লেভেলের মানুষকে আমরা আমার হোটেলে অ্যালাউ করি, তাদেরকে আমরা সমানভাবে সম্মান করি, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই স্যার। আমরা স্যার ফেসবুক পেজে যাব, এই ব্যাপারটা নিয়ে প্রমোট করব, তাদেরকে আমরা লাইভে নিব এবং স্যার প্রয়োজনে স্যার আমাদের পেজে স্যার তাদের ছবিগুলো স্যার সুন্দর করে স্যার আপলোড করে দিব স্যার। এতে করে স্যার মানুষের কাছে আমাদের ভাইবটা আরও উপরে উঠবে স্যার। এক্স্যাক্টলি, ইটস এ ব্রিলিয়েন্ট আইডিয়া। এক্সকিউজ মি, আমি তাহলে চেয়ারম্যান স্যারের সাথে এক্ষুনি কথা বলি ব্যাপারটা নিয়ে। জি স্যার, ওকে স্যার। আর এক্সকিউজ মি স্যার, আবার কি? স্যার চেয়ারম্যান স্যার শুনে তো স্যার অনেক খুশি হয়ে যাবে স্যার, সে স্যার আপনাকে স্যার প্রমোশনটা দিয়েও দিতে পারে। আর স্যার ঠিক, আবার কি? স্যার আমার ব্যাপারটা স্যার একটু দেখবেন স্যার। আমার প্রমোশন হয়ে গেলে কি আপনার প্রমোশনটা কি আটকে থাকবে? সেটা তো আমি দেখবো। চেয়ারম্যান স্যার সেটা করবে। থ্যাংক ইউ স্যার। স্যার সালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। স্যার, স্যার কেমন আছেন স্যার? ভালো। স্যার আমাদের হোটেলে, আমার হোটেলে? রাইট স্যার, আপনার হোটেলে দুজন ফার্মার এসেছে, রাইট স্যার। তো রাজু সাহেব আমাকে বলছিল ওনাদেরকে নিয়ে যদি আমরা একটু কিছু প্রমোশনাল কাজগুলো করি তাহলে স্যার আমাদের অনেক বেশি ক্লায়েন্ট পেয়ে যাবে স্যার। বেশি ক্লায়েন্ট? রাইট স্যার, আমাদের বিজনেস অনেক বেশি আপ হবে স্যার, আমরা বেশি আর্ন করতে পারবো, হোটেল অনেক বেশি পরিচিতি পেয়ে যাবে স্যার। আমাদের পপুলেশন প্রায় 86% কিন্তু ফার্মার স্যার। তাই না? রাইট স্যার। আর কিছু? স্যার আমাদের যে ফেসবুক পেজটা আছে না, ওখান থেকে যদি আমরা জানিয়ে দিই, আমরা যদি তাদেরকে যদি কোনো প্রমোশনাল কাজগুলো করি তাহলে স্যার প্রচুর পিপলস জেনে যাবে ব্যাপারটা স্যার। Stupid. রাইট। গাধা একটা। মাথা ভর্তি গোবর নাকি তোমার? এই পোস্টে তোমাকে বসিয়ে আমার বিজনেসের লাল বাতি জ্বালাবা কি? তোমাকে ডিমোশন দেওয়া দরকার। আমার 5 স্টার হোটেলে ফার্মার আসলে আমার হোটেল চলবে? স্যার, স্যার রাখ ফোন। ওকে স্যার। কি বলেন আপনি? স্যার তো আমাকে শাউট করলো, বলে ওইসব বুলশিট জিনিসটা তুমি আমাকে কেন প্রপোজ করছো? হ্যাঁ মিস্টার রাজু, কি ইস্যু? আপনি এসব কি বলেন? ফাইভ স্টার হোটেলে স্যার বলতেছে কেন এসব ফার্মার থেকে আপনারা প্রমোট করবেন? আমাদের এখানে বিদেশি গেস্ট আসে, ফরেন গেস্ট আসে, ফরেন বাইরে আসে, ওরা কেউ আসবে না। শিট ম্যান, আপনারা ভোটটি অফ করে দেন, যান আপনি ওই দিকটা দেখেন, যান। স্টুপিড। ওফ, খিদে লাগিছে, ভালো লাগতেছে না। কি খাবার দিল না দিল মানে আমি বুঝি না। এই যে ভাতটা যেটা ফুরাইলো, এটা চিংড়ি 2টা টুকরো দিয়েছে, আর একটা গরুর মাংস একটা ভাইজে দিল, একটা সবজি, এতে আমার পেটের এক কোনো অংশে ফেটে থাকে, পেট ভরে কোনোদিন। আর নিচে তলা যে রস দিয়েছে, তা কি যে ভাত দেবে না আমার জানা গেছে। বাইরে যাচ্ছি, পেট ভরি খাতে চাই, চাপ নাই, চল যাই। কি কাম তো সারিছে, কি হয়েছে? মানি ব্যাগ তো ভিতরে রাখি আসি। তা খিদা লাগাইছে, তাড়াতাড়ি যা, নিয়ে আয় ভিতরে গিয়ে। যত সবসময় ঝামেলা লাগাবে না, ভালো লাগে না। একে খিদা লাগিয়েছে, এর মধ্যে ঝামেলা লাগাচ্ছে। কি অনেক চাপতেছি, খুলতেছে না। সর সর, তোর হাতে তো কোনো জোর নেই, চাপ করলে চাপতে পারবি না। আমি দেখ তোর বুঝছি কিরকম করে চাপলি পর দরজা খুলে যাবে। এই দেখ, এই খুলে গেল বলে খুলতেছে না তো। এটা ঘষা দেওয়ার যে জিনিসটা, সেটা কোনে রাখিছিস? সেটা তো ভিতরে। সেটা কোনে রাখিছিস? সেটা ভিতরে রাখিছিস কি জানি? দোষের তুই ভিতরে রাখিছিস কি জানি? আমার পেটে ক্ষুধা, এখানে খাবার চালে খাবার দিচ্ছে না, তো আমি কোনে ভিতরে যাতে না পালে বাইরে যে খাবার কি করে? টাকা কিনে দেবে আমাদের, কেউ মাগনা খাওয়াবে না। দরজা খোল, চাবি নিয়ে ঘষতে কি ঘষ? কারা জিজ্ঞেস করবে এখানে? আমরা জিজ্ঞেস করতে গেলে তো ঠাট মারে কথা শোনা দেবে না, তখন গায়ে লাগে না? পরিবার নিয়ে বংশ নিয়ে কথা শুনে দিলে লাগে না? সহ্য করে যাওয়া যায়? চল আশেপাশে, ভয় পাওয়ার কিছু নেই, রাগ করিস না। ক্ষুধা লাগিছে, উল্টো পাল্টা বলে ফেলেছি। চল আশেপাশে একটা কেউ আছে কিনা, ভাই তাই কেউ থাকলে সাহায্য করবি না। তুই আর ঝামেলা করিস না, তুই তোর নিয়ে আসে ভুল করেছি। কনে যাবে না? ওই যে পাশের ওই ঘরটাতে। ভাই দরজা খুলতে যাবে না আমাদেরটা। ও এটা ভাই না?
আপু ওই যে করছিলাম কি যে আমি অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা করতেছি কিন্তু খুলতে পারতেছি না, আমার একটু বুঝাই দেবেন কিরকম করে খুলতে হয়? বুঝলাম না, কি বলছেন এগুলো? মানে করছিলাম কি যে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, তা মানে যেখানে ঘষে মানে আপনি যেরকম করে আপনারটা খুলিছেন, তা আমি যে যেরকম করে খুলবো তো বুঝতেছি না, আমার ঘষাটা শেখাইছে কিন্তু আমি ঘষতেই পারতেছি না, দেখে মানে ঢুকতেই তো পারতেছি না, ঘষবো কিরকম করে কোন? থাপ্পড় মেরে আপনার দাঁত ফেলে দিব। কি আপনি হ্যাঁ এখানে আসছেন কেন? সিকিউরিটি আপু রাগ করতেছেন কিন্তু আপু আমি আপনার খারাপ কথা বলি না আপু। আপনি কে? আপনাকে এখানে আসতে দিল কে? আপনি এখানে আসার সাহস পেলেন কোথা থেকে? রাগ করতেছে কেন? রাগ করতেছেন আপু, রাগ করতেছেন কেন? উনি কে? উনি এখানে আসলো কিভাবে? উল্টাপাল্টা কথা বলতে আমাকে। সমস্যা উল্টাপাল্টা কথা বলতেছে, সমস্যা মানে? আপু আপনি রাগ করেন না, আমি বুঝাই বলতেছি ভাই, আমি বুঝাই বলতেছি যেখানে ঘষে যে আমার তো শেখানো হয়েছে, আপনাদের মতো সাদা শার্ট পরা লোক আমরা শেখাইছে কিরকম করে ঘষতে দরজা খোলে, তা আমি তো দরজা খুলে ঢুকতেই পারতেছি না, তো ঘষে খুলবো কি কিরকম করে কোন আমারে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের রুম সার্ভিসকে ফোন দিতেন, আমরা ঠিক করে দিতাম। পাশের কাছে ধারে ছিল তাই সাহায্য নিয়ে একটা রুম আমি বুঝতে পারিনি। আচ্ছা আমি আপনাকে দেখাই দিচ্ছি, বেশ সিম্পল একটা ব্যাপার। আসলে জানেন না আপু আপনি রাগ করেন, আপু আপনি রাগ করেন না আমার উপরে আপু। সাঁতার কাটতে নামলে পরে তেলটা মাখিয়ে নিতে পারেন, মন মরা শরীর তাজা হয়ে উঠবে, খুব ভালো লাগবে, শীত করবে না, একটু নেবেন? মন মরা মানুষ তো বুঝতে পারবে তাজা হয়ে লাগবে, তাজা মানে বুঝবে। জি ম্যাম। গেস্ট হিসেবে হোটেলে কাদেরকে উঠেছেন আপনি? কেন ম্যাম, এনি প্রবলেম? এনি প্রবলেম মানে অনেক প্রবলেম। এসব খ্যাত কোথা থেকে নিয়ে আসছেন? এখানে হোটেলে জায়গা দেন কিভাবে? এই আপনাদের সার্ভিস, এই আপনাদের ম্যানেজমেন্ট? হ্যাঁ কি হয়েছে মানে? যখন তখন আমার রুমে ঢুকে যাচ্ছে, পুল সাইডে গিয়ে লুঙ্গি পরে পুল সাইডে চলে যাচ্ছে, পুল সাইডের পানি দিয়ে কুলি করছে, সরিষার তেল মেখে পুল সাইডে নেমে যাচ্ছে, থুতু ফেলছে। ও মাই গড, পুলে তো নামা দূরের কথা, পা ভেজে তো ঘৃণা লাগছে। এগুলো ম্যাম আপনি আপনার নিজের চোখে দেখেছেন? আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলছি? নো 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 ম্যাম, নো। শুনুন, আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, আমি ওদেরকে আমার দুই চোখের সামনে দেখতে চাই না। আপনি কি করবেন করেন, না হলে আমি আপনাদের ম্যানেজমেন্টের কাছে কমপ্লেইন করব। না না ম্যাম, আপনার ম্যানেজমেন্ট কিছু বলবে না, আমি আপনাকে কথা দিচ্ছি উইদিন শর্ট টাইমের ভিতরে আমি জিনিসটা সলিউশন করে দিচ্ছি। সো রাবিশ এন্ড সো ডিসগাস্টিং, টোটালি ডিস্টার্বড। কি ব্যাপার মিস্টার রাজু, এগুলো কি করছেন আপনি?
আপনি তো কাজের প্রতি কোনো নজর না দেখছে ভাই। আমার সম্মানিত বর্ডার রুমে 500 রুমের রুমে কিভাবে ঢুকে যায়? 500 রুমের লোক কিভাবে যায় একটা পদবের রুমে? হোয়াট দ্য হেল? স্যার আমি ব্যাপারটা ম্যানেজ করেছি স্যার। কি ম্যানেজ করেছেন আপনি? স্যার তারা স্যার কিটা স্যার ভিতরে রেখেছিল স্যার। তারপর স্যার ওই যে ম্যাডামের রুমে ঢুকে গিয়েছিল, দেন আমি ম্যাডামকে একটু সলভ করেছি প্রবলেমটা এবং হ্যাঁ ম্যাডামকে আমি কনভিন্স করেছি আমি ম্যাডামকে। হ্যাঁ, এবং তাদেরকেও ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। তারপর বলেন যে সুইমিং পুলে গিয়ে বর্ডার গিয়ে কি করেছে? কুড়ি করেছে। সুইমিং পুলে গিয়ে লুকিয়ে পড়ে নেমেছে। সুইমিং পুলে চাপা করতেছে। এগুলো কি সরিষাতে গায়ে বাঁধতেছে? এগুলো কি মিস্টার রাজু? স্যার ওইখানে তো স্যার আমার ডিউটি ছিল না স্যার, আলিফ সাহেবের ছিল স্যার। আপনি কোথায় ছিলেন তখন? স্যার আমি ব্যাংকুরে ডিউটি ছিল। ব্যাংকুরে কেন? আপনি বুঝে শুনে কেন ওসব জায়গায় যাচ্ছেন? আপনি থাকবেন আমার সাথে। আপনি এখন পরীক্ষার বেশ, আপনি এখন আমার সাথে থাকবেন। আপনার ইন্টার্নি, আপনি সারাক্ষণ আমার সাথে থাকবেন, আমাকে দেখবেন, আমাকে ফলো করবেন। আপনাকে সেখানে দেওয়া হচ্ছে না। আপনাকে এক্সিকিউটিভ কি কারণে হচ্ছে? জুরি এক্সিকিউটিভ আমাকে ফলো করার জন্য। জি স্যার। মিস্টার রাজু, আমি থার্ড টাইম আপনাকে বলছি, এটা সেকেন্ড টাইম গেল, থার্ড টাইম আমি আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি আর সেকেন্ড টাইম আপনাকে বরদাস্ত করবো না। আমার যদি কিছু হয়, আমার কিন্তু একবার চাকরি চলে যাচ্ছে শুধুমাত্র আপনার বুদ্ধির কারণে। এবার যদি কিছু হয়, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। স্যার তাদের জ্বালায় স্যার, তার স্যার অনেক পেন দিচ্ছে স্যার। স্যার কি বলবো স্যার, সকালবেলা স্যার কমপ্লিমেন্টারি স্যার ব্রেকফাস্টের সময় কি করেছে স্যার? ওখানে স্যার পা উঠে তারা স্যার আমার কাছে কমপ্লিমেন্টারি এই যে হচ্ছে নো প্লিজ, বড় সবগুলো তো চলে যাবে স্টুপিড গুলোর কারণে। আমি জানি কি করবেন আপনি ওদেরকে চোখে চোখে স্যার। আমি জানি স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে স্যার। একটু শুনুন স্যার, বুদ্ধিটা হচ্ছে স্যার, মানে তাকে আমরা যদি একটা কাজ করি স্যার, যেখানে ক্রাউডটা কম, যখন যেমন দুপুরবেলায় জিমে মানুষ থাকে না, ওনাদেরকে জিমে পাঠিয়ে দিব। হ্যাঁ, ওরা কদিন থাকবে? 48 ঘন্টা তো। 48 ঘন্টার মধ্যে বসে বসে আপনাকে বাসা যাওয়া যাবে। আগো মাই, কি যন্ত্রপাতি, কিরাম সাইজ, মেলা বড়, কত কিছু, এসব কি? এই জসিম, সবসময় তো খালি হাতে ব্যায়াম ট্যায়াম করলাম, তা ব্যায়াম করার জন্য এত 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 যন্ত্রপাতি তো জীবনে কোনোদিন দেখিনি। এই না মানুষ কিরাম করে ব্যায়াম করে রে? আর করলি পরে আমি শুনেছি যে এরম নাকি হয়ে যায়, দেখেছিস না মাঝে মাঝে এরম বলবান। কি যন্ত্রপাতি দেখি আমার মাথা নষ্ট। হ্যাঁ, এই দেখ 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 দেখ, মাগো মা, মাথা হলায় যাচ্ছে, কোনটা সারি কোনটা ধরো বুঝতেছি না। এ জসিম, দেখ দেখ, এই কে তোমরা? এখানে কিভাবে ঢুকলে? হ্যাঁ, কিভাবে ঢুকছো এখানে? বিকারি টিকেটে ঢুকে পড়লে না তো? গেট লস্ট। এই জসিম চল, চেতে গেছে, খালাম্মা চেতে গেছে রে, চেতে গেছে। জসিম দেখেছিস কিরম করে ঝুলতেছি? বানরও ঝুলতে পারবে এরকম করে, দেখেছিস? সেই সেই ওরে আনন্দ, আরো জোরে, জোরসে মারো, আরে তুলে ধরো, ও শক্ত হবে, বাইতে গেছে। ওরে আল্লাহ, পুরা বইটা মারার একটা অনুভূতি পাচ্ছি রে। হাতে কিন্তু ব্যায়াম এসে গেছে, আরো জোরে, আর জোরে টানো। বাপ মা ডাকতেছিস কি জন্য? বয়স হয়ে গেছে, তাতে ঠিক ঠিকানা নেই, শরীরে তেজ উঠেছে, ব্যায়াম করতে যাও একটা পরিকল্পনা করেছিস। মা বাপ ডাকতেছিস, আমার তো ব্যথা করতেছে, কাঁদতেছি আমি। জসিম ভাই একটু টিপে দে না। কি করছিস তুই এগুলো? নিজের শরীরে ম্যাচ ম্যাচ করে ব্যথা করতেছে, ওনার শরীর টিপে যাবে। এই বেয়াদব ছেলে, তর্ক করতেছিস কি জন্য? তোর আমি মাগনা নিয়ে এসেছি না আমার সাথে যাত্রায়, তার তুই আমার বিনিময়ে কিছু করবি না? মাগনা কিছু পাওয়া যায়? গা টিপতে বলেছি, গা টিপে দে, এদিকে পারবো না, নিজেরটা নিজে টিপে নেবে। তোর বাড়ি গিয়ে তারপর আমি দেখাবো না, কয়ে রাখলাম। বেয়াদব ছেলে। হ্যালো স্যার, চলতি পথে দেখলাম যে আপনাদের রুমের দরজাটা খোলা, আমি কি লাগিয়ে দিব? হ্যাঁ অবশ্যই লাগিয়ে দেন। জি স্যার। স্যার আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের সেবায় নিয়োজিত, আমি এই ফ্লোরের দায়িত্বে আছি। ভাই এই যে আপনাদের হোটেলে বিশেষ বিনোদন ব্যবস্থাপনা আছে কি? স্যার কি যে বলছেন না, সকল প্রকার এন্টারটেইনমেন্ট আমাদের এখানে আছে। আপনার কোন ধরনের এন্টারটেইনমেন্ট দরকার শুধু একবার বলুন। না মানে ভাই করছিলাম কি যে মেলা তো বয়স হয়ে গেছে, তাই হঠাৎ করে বোকায় পরিকল্পনা করেছে, ব্যায়াম করে যে অবস্থা, শরীরটা একদম ম্যাজম্যাজ করতেছে, ঘাড়ের থেকে পা পর্যন্ত ব্যথা হয়ে গেছে। একটু যদি ম্যাজম্যাজটা সইতে সারানো যেত তাহলে একটা ভালো বোধ হতো আর কি। স্যার যদি একটু টিপস দিতেন। অবশ্যই, কাছে আসেন,
জি স্যার। এটা কি ও আপনারা টিপস চালেন তা টিপ দিলাম না, বুঝতে পারছি স্যার, আপনি বুঝতে পারেন নাই স্যার। এই টিপস তো সেই টিপস না। তালি পরে স্যার এটা হচ্ছে কি জানেন, মানে ক্যাশ, মানে যদি একটু বকশিস দিতেন। ও কত? 5 দিলে হবে। জসিম ব্যবস্থা কর না ভাই। আরে আছে, কম আছে নাকি? যা আছে চলবে না। তো দিয়ে দে। জীবন বাঁচাইছেন ভাই। ভাই ভাই। জি স্যার। চলেন না তো, শরীরটা যে ম্যাজ ম্যাজ করতেছে, কনে যে ছুটাবো, এই যে লক খেয়ে গেছে। স্যার আপনাদের জন্য স্পা আছে। বুকা ছেলে, টাকাও দিলাম সব পকেট থেকে খরচ করার পরই ব্যথা পেলাম হাতে আর ঘাড়ে, আর পার্টি পানের কথা করছেন। স্যার আপনি তো বুঝতে পারেন নাই, আপনার আগা থেকে গোড়া, চুল থেকে নখ পর্যন্ত সমস্ত জায়গায় ম্যাজ ম্যাজ ব্যথা নিমিশেই দূর হয়ে যাবে। আরেকটা কথা আছে স্যার, হ্যাপি এন্ডিং। কি হ্যাপি এন্ডিং? হ্যাপি এন্ডিং? হ্যাপি এন্ডিং? হ্যাপি এন্ডিং? স্যার জামা কাপড় খুলে টাওয়ালটি পরে আসুন, আর যে কোনো একজন পাশের রুমে যান। আমি তৈরি আছি। জি স্যার, উপরে উঠে পড়ুন। কোনে? এখানে স্যার। জি স্যার, শুয়ে পড়বেন। স্যার প্লিজ ওদিকে না স্যার, এদিকে মুখ দিয়ে শুতে হবে। ও এদিকে? জি স্যার। স্যার হাত দুটো রিল্যাক্স। আমি কলাম ভয় পাচ্ছি, মানে বৃত্তের মধ্যে মাথা ঢুকে একটা ভৌতিক পরিবেশ। ভয়ের কোনো কারণ নেই স্যার, আপনি পুরো রিল্যাক্স থাকুন। স্যার আপনি যদি একটু শান্ত না থাকেন, আমি কিন্তু আপনাকে মাসাজ দিতে পারবো না। ঠিক আছে, জি স্যার। আমার এমন খুশি লাগছে, আমি মরে আমার কথা দিচ্ছি গলা। স্যার প্লিজ আপনি শুয়ে পড়ুন স্যার, প্লিজ। স্যার আপনার মাসাজ শেষ, আপনি চলে যেতে পারেন। ও মাতা, আপনি আমাকে দেবেন না? কি স্যার? এই যে আমাকে একটা ভাই বলল যে শব্দটা হলো হ্যাপি এন্ডিং, হ্যাপি এন্ডিং দেবেন না? এই যে ভাই, সাত সকালবেলা কি করতেছেন আপনি এখানে? হ্যাঁ, আমি তো দাঁত মাজতেছিলাম। এটা কোনো দাঁত মাজার জায়গা?
ও মা কি করছেন? আমার এলাকাতে আমি এরকম জায়গাতে দাঁত মাজি, এরকম সবুজ পরিবেশে লুঙ্গিটা ধরে। আপনার এলাকা না, এটা একটা হোটেল। এখানে ভদ্র ঘরের মানুষজন এসে ভদ্রভাবে থাকে। আপনার যদি দাঁত মাজার ইচ্ছা হয়, সব ডালপালা দিয়ে না মেজে আপনার রুমের ওয়াশরুমে যে ব্রাশ আর পেস্ট রাখা আছে ওইটা দিয়ে মাজেন। পাগল নাকি আপনি? মেসওয়াক করছেন ডালপালা, ওটা জানেন এটার দিনে কত দাঁত কত মজবুত থাকে, কত পরিষ্কার থাকে, বুঝবেন কিভাবে? আপনার দাঁত তো ঠনঠনা, কাঁঠাল খাতে গেলে একটা দাঁত টেকবে না। ডিসকাস্টিং। কোথা থেকে যে ম্যানারলেস মানুষজন হোটেলে আসে আমি বুঝি না। নিজে মেসওয়াক চেনে না, আমার করছে লেস পিতালেস। আশ্চর্য হয়ে গেল। না 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 না। আরে এমনি ডাকতেছিস কি হয়েছে? তুই এগুলো কি শুরু করছিস? কি শুরু করছি? তুই গ্রামের সহজ সরল মানুষগুলো ঠকাই দিছিস কেন? গ্রামের সহজ সরল মানুষ কারে ঠকাইলাম? কি করছ না করছ তোর কথা আমি কিছুই বুঝতেছি না। গ্রাম থেকে দুটো লোক আসছে না আমাদের হোটেলে, তুই তাদেরকে হ্যাপি এন্ডিং বলে আমার কাছে পাঠাইছিস কেন? বুঝছি আমি কি হন দেওয়ালের কান আছে, আস্তে কথা বল। আমি যা ইনকাম করছি আমার 50 তোর 50, ঠিক আছে? এবার তুই খুশি? আমার 50-50 কোনো দরকার নাই। তুই কিন্তু এর আগেও এই কাজ করছস, আর একবার যদি তুই এটা করস তাহলে কিন্তু আমি ডিরেক্ট ম্যানেজমেন্টের কাছে গিয়ে কমপ্লেইন করব। আস্তে কথা কর। তুই কি আমার চাকরিটা গাই করে দিবি? কদোস তোমার বন্ধু না? দোষ রাগ করিস না, দোষ যেটা করিস ম্যানেজমেন্টের কাছে বলি কি বাবা ওরা ঝামেলায় পুরা গেলাম। আমার যে সেই লাগতেছে কলাম, আমার গানে যদি গাতে পারতাম আমি কিরাম নিজের দেখতে পাচ্ছি আমার সেখানে ছায়া। এই দেখেছিস? এই সেই সেই লাগতেছে। ও আলাদা রকম একটা ভাব সব চলে আসে গায়ে, তাই না? এরকম একটা জামা বললি বিলাতি একটা রসিম রকম সাইপে গেছে রে। কি করবি? উড়ন্ত ঘরে তো যেতে পারবো না, রুমে যেতে গেলে তো যাই উঠতে হবে। আমি জীবনে চলবো না, আমার জান ছুটি যায়। আর ওই শীতে নামতে গেলে ওই চাপ ধরে রাখতে পারবো না। কি করা যায়? আশেপাশে কোনো লেট্রি আছে কিনা দেখি, চলাই খুঁজে আসি। এত সাইডে গেল কেন হঠাৎ করি? আপু চিনতে পারিছেন আমার? ওই যে সেদিন যেতে গেলেন যে আমার উপরে, আমি কিন্তু আপনার কোনো বাজে কথা কইনি, রাগ করবে না, ঠিক আছে? একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম। দেন তারপর আমার কিরকম লাগতেছে? রসিম আমার কয়েছে আমার ফাইটিং অ্যাকশন হিরোর মতো লাগতেছে। তো কাহিনী হলো যে এই যে পশমি কাপড় কি যে একটা আরাম পাচ্ছি, এর যে মোটা সালে মানে মোটা সুতার যে একটা জাল বুনেছে, কি যে একটা আমার দেশে উপহার আপনারা দেয়নি। আপনি মেয়েদের বাথরুমে কি করছেন? আপনি মেয়েদের ওয়াশরুমে কি করতেছেন? এই জায়গাটা মেয়েদের নাকি? আপু চাপ পড়ে গেছিল, চাপ পড়ে গেলে তো ছেলে মেয়ে বুঝতে পারা যায়। আপনি কোত্থেকে আসছেন ভাই? আমি তো বুঝলাম না, আপনি কি কিছুই জানেন না? তো কায়দা আপনি কি জীবনে কিছু শিখেনই নাই? এটা যে গোসল করার পরে পরে আপনি সেটাও জানেন না? আপনি কোত্থেকে আসছেন? আপনি কি করেন? আপনি এরকম খ্যাত কেন? এমনিতে আমি পেইনে আছি, আমি এগুলো নিতে পারতেছি না, অসহ্য লাগতেছে। আমি আপা আমি যাই কই তাই রাগ করে, আপা রাগ করে কেন? আমি তো রাগার মতো কিছু কইনি। এই জসিম আমি কি খারাপ কিছু করলাম তারে? আমার কি দেখতে অনেক বাজে লাগছিল চিৎকার দিল যে? হ্যাঁ কেউ আসতেছে আবার, উনি যে কত যাচ্ছে, কেউ আসবেন আবার? আমি আর নিতেই পারতেছি না। আই মিন সবকিছুর একটা লিমিট থাকা উচিত, লিমিট ক্রস করে গিয়েছে। ম্যাডাম কি হয়েছে একটু বলুন তো কালি। কি হয়েছে মানে? আপনাকে আমি কতবার কমপ্লেইন করব? শোনেন, আমার চেক আউট করার ব্যবস্থা করেন, আমি আর হোটেলে থাকবো না। কি বলছেন ম্যাম? আপনার মতো একজন মানে একজন সম্মানিত বোর্ড আমাদের থেকে চলে যাবে, এটা তো ম্যাম ঠিক হচ্ছে না। তো কি করব আমি? এখানে আপনাদের অত্যাচার সহ্য করব? আর আপনার মতো অযোগ্য লোকদেরকে চাকরি কে দেয় বলেন তো? একটা নরমাল কাজ করতে পারেন, একটা সামান্য কাজ। আপনাদের মতো লোকদেরকে চাকরি দেওয়াটাই আসলে ভুল। আসলে আমি চেক আউট করবো, আমাকে চেক আউট করার ব্যবস্থা করেন, নাকি সেটাও পারবেন না? সেটা যদি না পারেন তাহলে আমাকে বলে দেন, আমি নিজেটা নিজেই করে নিচ্ছি। অসহ্য। চেহারা দেখেছিস? ঢুকে গেছে। কি ব্যাপার? দরজা খুলে রেখেছিস কেন?
না ওই উসফিস লাগতেছিল দম বম দিয়ে আসে, তাই এই ঠান্ডা বাতাস তো সহ্য হয় না, তাই দরজাটা খুলে রাখিছি। এটা একটা 5 স্টার হোটেল, আপনি এখানে এসি চলতেছে 24 আওয়ার্স, আর আপনি কোথায় দরজা খুলে রাখছেন? আপনি জানেন একটা এসির দাম কত? আপনি কোথেকে জানেন? আপনার চাষা বসা, আপনি জানেন আপনার নামে কত অভিযোগ জমা পড়েছে? প্রত্যেকটা বড়ার আপনাদের নামে অভিযোগ করেছে। অভিযোগ? কিটা অভিযোগ করেছে? কি করেছে আমরা? আপনি সুইমিং পুলে কি করেন? আপনি সুইমিং পুলে দুইজন মিলে লুঙ্গি পরে নামেন, লুঙ্গি পরে নামিয়ে সাথে সাথে কি করেন? তেল দিয়ে, সরিষা তেল দিয়ে বডিতে লাগান, তারপর আপনি সেখানে কুলি করেন, কুলি করে সাউন্ড করে মানুষের গায়ে লাগান। আপনি সুইমিং পুলে কুলি করেন? আপনি সুইমিং পুলে বুঝবেন কি সুইমিং পুলে মিনিং কই? আপনি সকালে যে নাস্তা করতে গেছেন, নাস্তা করতে গিয়ে আপনার দুজন মিলে পা তুলে নাকের মধ্যে হাত ঢুকে খাচ্ছেন, এগুলো কি? প্রত্যেকটা বড় তাকিয়ে আছে আপনাদের টেবিলের দিকে। হোয়াট দ্য হেল? আপনাদের মতো চাষাবাসা এই হোটেলে থাকার কোনো যোগ্যতা নেই। আপনাদের থাকা উচিত ওই মাঠে মাঠে, আর কোথাও না। মাঠে চাষবাস করা উচিত। চলেন চলেন। শোন শোন, মন টন খারাপ করিস নে, বুঝেছিস? মানুষ কত কথা কবে নে, তাকে কথা কান দিয়ে কোনো লাভ আছে? আমরা কি মানুষটা খারাপ? এই দেখ কিরা দেখ সাঁতার কাটতেছে। এই সাঁতার পার না, এই সাঁতার মতো ডুবে মরে যাচ্ছে। তুই থাক, আমি 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 বাঁচার করতেছি। কেউ বাঁচাও, কেউ আমার সেটা পরে বাঁচাও। আচ্ছা আপনি আবার সেইতে গেছেন কি জন্য? কিটা আপনারা খেপাইলো? সাঁতার পারেন তো পানির মধ্যে জামাজামি করতেছেন কি জন্য? আপনাকে আমি বাঁচাতে বলছি? আপনি আমাকে বাঁচাতে গেলেন কেন? হ্যাঁ, আমি তো মরতেই গেছিলাম। ও মা, যার জন্য চুরি করি সেই কয় চোর। চল আপা মনে রাগ করেছে, তাহলে তাহলে পানিতে ফেলে দিই। দুদিন ধর আমি আর জানতে পারা। তাহলে আমি একটা ডুব দিই। হ্যাঁ, আমাকে এত হার্ট করছে, এত কষ্ট দিচ্ছে, আমার বেঁচে থাকতে ইচ্ছাই করে না। আর আমার মনে ছিল আমি মরে গেলেই বেঁচে যাব। ভালোবাসা মানুষের জন্য মরে যে লাভ আছে, তো মানুষ কি ফিরে পাওয়া যাবে? শোনেন, জীবনটা হচ্ছে একটা বাতির মতো, আলো আছে যতক্ষণ জ্বলে আছে, নিভে গেলে অন্ধকার ঝিরঝির। আপনি হয়তো কারোর জন্য মরে যেতে চাচ্ছেন, কিন্তু কত লোক আপনার চেহারা দেখে বেঁচে থাকতে চাচ্ছে, তাকে জেনে দেখেছেন? কিন্তু খোঁজও নেননি, জানেনও না। আমার মা, আমার বাবা, চল চল চল, বাস ছাড়ি দেবে না পরে। এই বের হওয়ার পর তো ওইদিকে ওইদিকে। জি স্যার, আপনি কোথায় যাচ্ছেন? ও মা, বাস ছাড়ি দেবে তো চলে যাও, দিন চলে তো যাবো, বসে থাকবো নাকি? আপনি এখন চেক আউট করছেন? কি করছে? চেক আউট করতে হবে, চেক আউট করতে হবে। কেন? ভিতরে ঢোকার সময় তো চেক করলাম, ব্যাগ চেক করছেন, গা চেক করছেন, কি চেক করতেছেন? স্যার, আপনাদের যদি রুমটা ছেড়ে দেন তাহলে একটা ব্যাপার আছে, কিছু দেখো তো কি। আরে বাস ছাড়ি দেবে এখানে দাঁড়া করে রাখিছে, কি একটা আদর্শ? আমাদের এখানে একটা রুলস আছে, আপনি যদি হোটেলটা ছেড়ে দেন তাহলে আমরা চেক আউট করতে। আর ওরা তো চুরি করছে, রাখেন কি? আর চুরি করছে, চুরি করছে মানে? চুরি করছে, চুরি করেছে মানে কি? গামছা কই দেখো। চুরি করেছে মানে কি? কি পুলিশ ডাকো। কি চুরি করেছে? কি চুরি করেছে? আমি চুরি করেছি করে কিচ্ছু চুরি করে নাই। আমরা চোর না, আমরা চুরি করিনি। আমরা কোনো চুরি করি নাই, কোনো কথা বলবো না, জসিম মিনের জায়গায় কথা বলবেন না। কি জন্য? আমরা কোনো চুরি করি নাই। কি চুরি করেছে? আরে কি চুরি করেছে খুলে বলেন না। কি চুরি করেছে? গামছা কই? গামছা আমাদের টাওয়াল কোথায়? হোটেলে টাওয়াল, হোটেলে গামছা, যেগুলো গান বুঝছে। গামছা? হ্যাঁ গামছা। আরে 2 দিন ধরে নোংরা করেছি না, সেই গামছা নিজের হাতে ঘষাতে ধুয়ে সাথে রোদে নিচে শুকিয়ে দিছি, যেন ভাস্কর আপনারা পরিষ্কার করে পাশে পরে যে রাস মেটাতে দিতে পারেন। আপনাদের উপকার করলে আপনারা চোর বলতেছেন? আপনি কি সাথে কেউ রাখতে বলছে? দাঁড়াতে টাল পাওয়া গেছে। রুলস জানেন না, কিছু জানেন না।
স্যার সরি স্যার। জসিম চল, কথাবার্তা বাড়ায় লাভ নেই। স্যার স্যার ভাই একটা কথা কব, কিছু মনে না করলে। আমার 14 পুরুষই কৃষি কাজ করে, বাচ্চা থাকতে দাদারও কাজ করতে দেখেছি, বাপের সাথে লাঙল চালানো শিখেছি, আমার ছোট ভাই তাই করে। এটা আমাদের 14 পুরুষের মধ্যে কেউ চুরি করে না, কেউ চোর না। বাপের কাছে ছোটবেলা শিখেছি যে আদর করে জমিতে আদর যত্ন করলি জমি ফসল ভরায় দিয়ে ফেরত দেয়। বিশ্বাস করেন অনেক আশা নিয়ে আসিছিলাম, 2 দিন 2 রাত আপনার সাথে থাকবো, এত বড় বড় অট্টালিকা, এত বড় বড় সবকিছু। আপনারা বিলেতি ভাষায় কথা কর, সুন্দর পোশাক পরা মানুষ, আপনাদের একটু ভালোবাসা দিলি পরে তারা মেলা ভালোবাসা দেবেন। কিছুই বললাম, আপনি কাজ কি জন্য করেন? 4টে ভাত খাওয়ার জন্যই তো করেন। সেই ভাতটাতে আমরা ফসল ফল, তাই আপনারা খাতে পারেন। তা আপনারা আমার এই 2 দিন এত কথা শোনালেন, চলে যাওয়ার মুহূর্তে আমার চোর করলেন, আমি কেন শুনবো? আমি আপনার থেকে ছোট কাজ করে দেখে আমি আপনারা যা করবেন তাই শুনতে হবে? কৃষক দেখে আমাকে শুনতে হবে? কোনো কাজই ছোট না। মানুষ তো ভাই, মন আছে তো, কষ্ট হয়। ভালো থাকবেন, আসি। আসসালামু আলাইকুম। সরি স্যার। কি হয়েছে? আমাদেরই ভুল হয়েছে। ওটা চল যাই, নালি পরে আবার বাস ছুটে যাবে না, তখন আরেক মুশকিলে পড়ে যাবে। আবার কোথার থেকে টিকিট কাটতে হবে, কনে যাবো, কনে থাকবো। ও আপনিও চেক করতে চলে আসেছেন? বিশ্বাস করেন আপনার রুম থেকে আমি কিছু চুরি করে আনিনি কিন্তু। আমি চেক করতে যাব কেন? আপনি কি চলে যাচ্ছেন? তাই তো চলে যাচ্ছি, আর থেকে কি করবার, কাজ তো শেষ। আপনাদের গ্রামের বাড়িতে কি পুকুর আছে? হ্যাঁ পুকুর থাকবে কি, বিশাল বড় পুষ্করিণী আছে, অনেক বড় নদী আছে, সব আছে। আমাকে সাঁতার শেখাবেন? অবশ্যই শেখাবো, এমন সাঁতার শেখাবো আপনারে যে আপনার হাত পা ব্যথা হয়ে যাবে না নদীতে এই পাশ থেকে ওই পাশ করতে করতে। এলাকা যখন আসবেন আমার তাহলে একটা আওয়াজ দিয়েন। আওয়াজ দিব কিভাবে? আপনি তো আপনার নাম্বারটাই আমাকে দিলেন না। ও তাই তো, আমি তো ভুলেই গেছি। এই যে আমার নাম্বারটা রাখেন তাহলে, 01671094226। তা আপনি যখন এলাকায় আসবেন তাহলে আমার ফোন দিয়ে আমি চলে আসবেন আপনারা রিসিভ করতে। ঠিক আছে, ঠিক আছে, সাবধানে যান। ঠিক আছে। এই জসিম চল, তা ভালো থাকেন।